আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। একজন মানুষ পুরো একটি জাতির সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কি পাথরের দেবতাকে ডাকবে আর জীবিত আল্লাহকে ভুলে যাবে? তিনি একা ছিলেন, কিন্তু ভয় পাননি, কারণ তিনি ছিলেন আল্লাহ নবী। আজকের এই গল্প আল্লাহর একজন মহান নবী হজরত ইলিয়াস আলাইহিসসালামের। হজরত ইলিয়াস আলাইহিসসালাম প্রেরিত হয়েছিলেন বনি ইসরায়েল জাতির কাছে। সে সময় মানুষ আল্লাহকে ভুলে গিয়ে বাল নামের এক মূর্তির পূজা করত। তারা বিশ্বাস করত, এই মূর্তি নাকি বৃষ্টি দেয়, এই মূর্তি নাকি রিজিক দেয়, এই মূর্তি নাকি বিপদে উদ্ধার করে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন হজরত ইলিয়াস আলাইহিসসালামকে। ইলিয়াস আলাইহিসসালাম প্রথম যে কথা বলেছিলেন, যাকে তোমরা ডাকছ সে নিজেও তো সৃষ্টি, তবে সৃষ্টি কিভাবে স্রষ্টা হবে? এটাই ছিল তার প্রথম শিক্ষা। আল্লাহ ছাড়া কেউ উপকার করতে পারে না। তিনি বাজারে গেলেন, ঘরে ঘরে গেলেন, মানুষের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার কওম, এক আল্লাহ ছাড়া কেউ ইলাহ নয়। এই মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারবে না। কিন্তু মানুষ শুনল না। কেউ হাসল, কেউ ঠাট্টা করল, কেউ বলল, এই লোক পাগল। তখন ইলিয়াস আলাইহিসসালাম বললেন, মানুষ আমার বিপক্ষে, কিন্তু আল্লাহ আমার পক্ষে। এটাই আমার জন্য যথেষ্ট। এটাই ছিল তার দ্বিতীয় কথা। সত্যের পথে একা হলেও কখনো পিছপা হওয়া যাবে না। দিন যেতে লাগল, মানুষ গুনাহে ডুবে গেল, শির্ক আরও বাড়তে লাগল। তখন আল্লাহর হুকুমে আকাশ তার দরজা বন্ধ করে দিল। বৃষ্টি নামল না, ফসল শুকিয়ে গেল, পশু মারা গেল, মানুষ ক্ষুধার্ত হয়ে পড়ল। ইলিয়াস আলাইহিসসালাম তখন বললেন, যখন তোমরা আল্লাহকে ভুলে গেলে, তখন আকাশও তার দরজা বন্ধ করে দিল। এটাই ছিল তার তৃতীয় কথা। গুনাহ বাড়লে আল্লাহর রহমত থেমে যায়। দীর্ঘ কষ্টের পর কিছু মানুষ অনুতপ্ত হল। তারা কাঁদতে কাঁদতে ইলিয়াস আলাইহিসসালামের কাছে এল। তারা বলল, আমরা ভুল করেছি, আমাদের জন্য দোয়া করুন। ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি বললেন, হে আল্লাহ, তারা ফিরে এসেছে, তুমি তাদের ক্ষমা করে দাও। আকাশে মেঘ জমল, বৃষ্টি নামল, শুকনো জমিন আবার সবুজ হয়ে উঠল। এখানেই প্রমাণ হল ইলিয়াস আলাইহিসসালামের চতুর্থ কথা, তওবা করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কিন্তু ইলিয়াস আলাইহিসসালাম শুধু পাথরের মূর্তি ভাঙতে চাননি, তিনি চেয়েছিলেন মানুষের মনের ভেতরের মূর্তি ভাঙতে। তাই তিনি শেষ যে কথা বলেছিলেন, বাল শুধু পাথরের নয়, কখনো টাকা, কখনো ক্ষমতাও বাল হয়ে যায়। এটাই ছিল তার পঞ্চম কথা। দুনিয়ার মূর্তিও মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আজ আমাদের দিকে তাকান, আমরাও কি টাকা, খ্যাতি আর ক্ষমতার পেছনে আল্লাহকে ভুলে যাচ্ছি না? হজরত ইলিয়াস আলাইহিসসালাম আজও যেন আমাদের ডাকছেন, আল্লাহর দিকে ফিরে এসো। হে আল্লাহ, আমাদেরকে তাওহীদের ওপর অটল রাখুন, আমাদেরকে শির্ক থেকে হেফাজত করুন। হজরত ইলিয়াস আলাইহিসসালামের মতো সত্যের পথে চলার তাওফিক দিন। আমিন।